गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल सबाई केमन आछो आमी तो खूब भालो आछि और बहुदिन पर तोमादेर साथे एकटा लंग भिडियो शेयर करछि और एखन सकाल सकाल खाচ্ছি হচ্ছে चिया सीड और दुदिन धरे ना आमी चिया सीडटा रात्रे बेला भेजातेई भुले जाच्छिलाम तो कालके रात्रे बेला मा मने करिये दिয়েছিল तारपरेই ভিজিয়েছিলাম तो चिया सीड খেয়ে এখন বানিয়ে নিচ্ছি নিজের জন্য এক কাপ ব্ল্যাক কফি আর আমি তো চিনি খেতে প্রচন্ড ভালোবাসি এই জন্য দেখো এক কাপ ব্ল্যাক কফিতে আমি 2 চামচ চিনি দিলাম আর আমার মা ব্ল্যাক কফিটা পছন্দ করে না তাই আমি নিজের জন্যই শুধু বানিয়েছিলাম মা পাশে ছিল ব্ল্যাক কফি খাচ্ছিলাম আর মার সাথে একটুখানি সকাল সকাল গল্প করছিলাম। কি করতে এসেছিস এখন? ডাকাতি করতে। হ্যাঁ তুই কি করতে এসেছিস? তুইও ডাকাতি করতে এসেছিস? আমিও চাইনা চুরি করব, ঘর চুরি করব। বাবা গায়ে শক্তি আছে? আমি সবকিছু চুরি করে পালাবো। এই কঞ্চিটা দিয়ে কি করব বলতো? এই কঞ্চি দিয়ে সবকিছু ঠেলে বার করব। তাই স্নান হয়ে গেছে দুজনে? ঠিক আছে। তোর কি কপালে কি হয়েছে? কি পড়েছে ওটা? ও মশা কামড়েছে। আর স্কুল গেছিলি দুজনে? সকালে স্কুল গেছিলি? সত্যি তো? কে বেশি বদমাশি করে স্কুলে? আমিও। দুজনেই? কথাই নেই। দুটোই তো বিচ্ছু। তুই আবার উঠে দাঁড়িয়ে কোথায় যাচ্ছিস? বিচ্ছু। তুই একটু নাচ। ও মাই গড। নাও তোমরা খেলা করো। মা ওদিকে রান্না বান্না করছে আর আমিও স্নান ধান কমপ্লিট করে এখন যাচ্ছি পুজো দিতে যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগবে পুজো দিতে আর বাইরে তো সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে অবশেষে আমরা গরম থেকে মুক্তি পেলাম আর ছাদে দাঁড়িয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এত ভালো লাগছিল মনে হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কিন্তু পুজো দিতে হবে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো আমি এখন দেখো সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার পুজো দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো। পুজো কমপ্লিট করে এখন লাঞ্চ করতে বসেছি আর আমি স্কুল লাইফে যেরকমভাবে চুল আঁচড়াতাম আমি সেইভাবে চুল আঁচড়েছি তো যাই হোক বাদ দাও এখন লাঞ্চ করব লাঞ্চে আজকে আছে ভাত এটা হচ্ছে ভেন্ডি আলু সিদ্ধ মাখা এটা আমার একদমই পছন্দ না আর ছিল পার্শে মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল আর এটা হচ্ছে ভোলা মাছ হচ্ছে সর্ষে দিয়ে ভোলা মাছ রান্না করেছে আর এই যে আমার মা সকাল থেকে অনেক রান্না বান্না করে এখন মা খেতে বসেছে মানে আমিও খেতে বসেছি তো চলো মা মেয়ে মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিই। কি করছিস? হাজমানার কৌটোগুলো দিয়ে কি করছিস? দেখো কতগুলো জিনিসপত্র নিয়ে পালাচ্ছি। নিজের বাড়ি থেকেও চুরি করে? কি করছিস? রেলগাড়ি? ওইটা কি রেলগাড়ির আওয়াজ চিকিট চিকিট এগুলো কিসের কৌটো? সব খেয়ে নিয়েছিস? এটা তো দিলি না? তাই পড়াশোনা হয়েছে? বাইরে বৃষ্টি পড়ছিল লাঞ্চ করার পর দারুণ একটা ঘুম দিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে 6:45 আর মা এখন দেখো দিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি একটুখানি কথা বলে নিলাম আর গুলটুকে গপুকে একটু দেখে নিলাম আর আমি রেডি হচ্ছি যাব একটুখানি ঘুরতে মানে পলাশের ছুটি আছে আজকে একটুখানি ঘুরে আসবো বাইরে তো বৃষ্টি পড়ছে রেডি তো হচ্ছিস আমার মা সাইড থেকে শুধু বলছিল বৃষ্টির মধ্যে রেডি হচ্ছিস যেতে তো পারবি আমি আজকে বৃষ্টি আসুক ঝড় তুফান যাই আসুক আজকে তো ঘুরতে তো আমি বেরোবই তো রেডি হইনি দেখি বেরোতে পারি নাকি বৃষ্টিটা একটুখানি কমেছে আর পলাশ আমাকে নিতে চলে এসেছে আর আমি ওকে বলছিলাম এখানে বেশিক্ষণ দাঁড়াস না তাড়াতাড়ি চল এখন যদি বৃষ্টি শুরু হয় মা আর যেতে দেবে না তো কিছুটা রাস্তা যেতে পারিনি আমাদের তো সোনায় বাঁধানো কপাল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বেশি জোরে বৃষ্টি পড়ছিল না একদম টিপটিপ বৃষ্টি পড়ছিল আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল এই জন্য দুজন মিলে একটুখানি দাঁড়িয়েছিলাম আর ডিসকাস করছিলাম যে বৃষ্টির মধ্যে কি বেরোবো নাকি বাড়ি চলে যাব তো আমি বললাম চল দেখা যাবে রাস্তায় বৃষ্টি আসলে দরকার হলে একটুখানি ভিজেই নেব এত বৃষ্টির মধ্যেও দেখলাম একটা ফুচকার দোকান তো এখান থেকে ফুচকা খেয়ে নেবো আর আজকে না বাড়ির থেকে বেশি দূরে যায়নি যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বাড়ির আশেপাশেই ছিলাম কারণ যখন তখন জোরে বৃষ্টি আসতে পারে তখনই বাড়ি চলে যেতে হবে আর রাস্তাঘাট এত দারুণ লাগছিল দেখতে সুন্দর হাওয়াও দিচ্ছিল তো আমরা রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর গাড়ির সামনে দাঁড়িয়েছি দেখো লাইটে কেমন লাগছিল মুখটা এখান থেকে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম বৃষ্টির ওয়েদার একটুখানি পকোড়া না হলে জমে নাকি তো শুধু পকোড়া না আমার একটু মোমো খেতে ইচ্ছা করছিল তো মোমো অর্ডার করেছিলাম তো মোমোটা খেতে খেতে আবার জোরে
বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি পলাশকে বললাম তো তাড়াহুড়ো করিস না, একটু আশেপাশে ঘুরি, একবার যখন ভিজেই গেছি তাহলে পুরোপুরি ভিজেই বাড়ি যাই, আর বেশিক্ষণ ভেজা যাবে না, কারণ কালকে ওর আবার অফিস আছে, আমি নয় বাড়িতে থাকবো, ওর যদি একবার ঠান্ডা লাগে তাহলে আর অফিসে যেতে পারবে না। তো কিছুক্ষণ ঘোরার পর খুবই জোরে বৃষ্টি পড়ে যাচ্ছিলো, তো আমি বললাম থাক আর ঘুরতে হবে না, চল এবার বাড়ি চলে যাই। আর ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ বৃষ্টিতে আমার ফোনটা পুরো ভিজে যাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।